এই হচ্ছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7। আমরা দিতে পারলাম ভোট, এর আগের বিধানসভা নির্বাচনে যেতে কম না। এরকম জায়গায় যে মানুষের ঢল, কিসের বুদ্ধদেব ভট্টাচার্যরা এমন কিছু রেখে গেছেন, তাদেরকে চট করে ভুলিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে, চাইলেও তারা পারছে না, এবং তারা যে ব্যর্থ, এটা কিন্তু তার নিদর্শন। এই কারণে এতগুলো কথা আপনাদের সামনে আমার মনে হয়েছে প্রাসঙ্গিক কথাগুলি বলা দরকার। সারা দেশের পরিস্থিতি কিন্তু একটা জায়গায় নাই। 24 নির্বাচনের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক পরিস্থিতির মধ্যে একটা পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে। আপনারা লক্ষ্য করছেন পার্লামেন্টের ভেতরে নতুন সুর, পার্লামেন্টের বাইরে আবার কৃষক আন্দোলন, শ্রমিক আন্দোলন, যুবকদের আন্দোলন, ছাত্রদের আন্দোলন কি চলছে পশ্চিমবাংলায়। 2011-এর পর থেকে যেখানে একদলীয় স্বৈরশাসন কায়েম করে বিরোধীদের, বিশেষ করে কমিউনিস্টদের, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিকে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করছে, সেই জায়গায় একজন পড়ুয়া ডাক্তার অল্প বয়সের মেয়ে, সম্ভাবনা নয়, তার যে ব্যভিচারী পদ্ধতিতে বিভৎস হত্যাকাণ্ড, তাকে ভিত্তি করে এটা মনে করার কোনো কারণ নেই। মানুষের মধ্যে যে খুব বিক্ষোভ, সবটা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির কথা হচ্ছে, মোটেই ঘটনা না। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি ঘটনা শোনার পর তাৎক্ষণিক যে ফার্স্ট রিয়াকশন তারা হয়তো দেখিয়েছে, কিন্তু 14 তারিখ রাত 11টা থেকে স্বাধীনতার প্রাক মুহূর্তে হাজার হাজার মায়েদের, বোনেদের যে সমাগম অপ্রত্যাশিত। আমি 10:50 থেকে 12:20 পর্যন্ত ঠায় এক জায়গায় দাঁড়িয়ে বসবার চিন্তা করিনি, এই টিভির সামনে দেখছিলাম, আর যে চেহারাগুলো দেখছিলাম অবিশ্বাস্য। এদের বিরাট অংশ কোনোদিন এই ধরনের ডেমোক্রেটিক মুভমেন্টের কোনো মিছিলে, মিটিংয়ে আসতে পারে, এতে দেখলেও কিন্তু বিশ্বাস করা যায় না। এবং সেই যে স্রোত শুরু হয়েছে আজও চলছে, আজও চলছে। কাজে এরকম একটা পরিবর্তনের ঢেউ সৃষ্টি করার জন্য শয্যাশায়ী অবস্থাতেও কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য পার্টির নেতৃত্বে যখনই যোগাযোগ করতে যেতেন, তাদেরকে পরামর্শ দিয়ে সাহায্য করতেন না, এটা মনে করার কোনো কারণ নেই। আমরা ত্রিপুরাতে বেশি ছিল সন্ত্রাস চলছে, 18 পরে ভোট বন্ধ, আপনাদের সামনে এটা ব্যাখ্যা করার দরকার নেই। পঞ্চায়েত দেখলাম, এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই লড়াইয়ের তো কোনো বিকল্প নেই। পশ্চিমবাংলা যেমন লড়াই করছে গণতন্ত্র পুনরুদ্ধার, একদলীয় স্বৈরশাসনের অবসান, আমাদের ত্রিপুরাতে আমরা তাই করছি। গণতন্ত্র পুনরুদ্ধার করতে না পারলে, একদলীয় স্বৈরশাসনকে মোকাবেলা করতে না পারলে, ডেমোক্রেটিক মুভমেন্টও ডেভেলপ করবো না। তাদের ডেভেলপ না করে আমাদের জীবনের দৈনন্দিন যে অর্থনৈতিক সমস্যাগুলো, এগুলো সমাধানের সংগ্রাম কি করে করব বলে এই যে আবহাওয়াটা পরিবর্তন হচ্ছে, এর মধ্যে দাঁড়িয়ে নতুন নতুন মানুষের সমাগম হচ্ছে। পশ্চিমবাংলার এই যে ঘটনা, যেটা উদ্দীপিত করছে ত্রিপুরার মানুষ, দেখুন এটাকে ভাবনায় রেখে এই মুহূর্তে গত 41-42 বছরের ব্যবধানে অস্বাভাবিক এই যে বর্ষণ হলো, বন্যা হলো, গ্রামের পর গ্রাম বুঝে দিয়েছে। এখানে বাড়ি ছিল, ঘর ছিল, বিশ্বাসই করা যায় না। ধানের ক্ষেত ছিল, বিশ্বাসই করা যায় না। ওখানে যদি না যেতে পারতাম, মানে স্থানে স্থানে, এটা আগরতলায় বসে সবটা বুঝতেই পারতাম না। এই জায়গায় দাঁড়িয়ে এটা মানে আমি আত্মসন্তুষ্টি নিয়ে বলছি না, গোটা রাজ্যে এই সমস্ত সন্ত্রাসী উপেক্ষা করে আমাদের পার্টি যার যেখানে যার শক্তি সামর্থ্য আছে সবাই ঝাঁপিয়ে পড়ছে। এবং এটা তো মানুষের কাছ থেকে চাঁদা তোলার প্রশ্ন, নিজেদের দিক থেকে দিচ্ছে, এবং মানুষ যখন শুনছে কিছু করা দরকার, তারা হাত বাড়িয়ে দিচ্ছে। কাজে এই জায়গায় এই যে ভূমিকাটা, এই অবস্থা থেকে উঠে আসার পর সামগ্রিকভাবে মানুষের জীবনে যে সমস্যা,